গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ। তো তোমাদেরকে জানাই আমার চ্যানেল স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। কারণ আজ আমি অনেক দিন পর ব্লগ তৈরি করছি, মানে আমার ভিডিও তৈরি করছি। কারণ ভিডিওটা বুঝতে পারছো খুব প্যাথেটিক ভিডিও। আর সাধারণত আজকে আবার সেই গাজল স্টেশনে যাচ্ছি। গাজল স্টেশন মানে তোমরা অনেকে ভাবো যে গাজল স্টেশনে এমন কী আছে যে তোমরা একই ভিডিও বানাচ্ছ। না, সত্যি বলতে আজকে ভিডিওটা খুব বেদনাদায়ক ভিডিও। কারণ বুঝতে পারছো আজকে এমন কিছু হতে চলেছে যে আমাদের থেকে 16 বছর মানে থেকে আমাদেরকে পুরো ডিটাচ হয়ে বেরিয়ে যাচ্ছে আমাদেরই মেয়ে। কারণ বিষয় হচ্ছে সে তার স্টুডেন্ট লাইফ, পড়ার লাইফ, তো আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, বুঝতে পারছো আজকে এই অবস্থায় মানে নিজেকেও ঠিক রাখতে পারছি না। কারণ এখন যাচ্ছি স্টেশনে, তো পেছনে আছে আমার মেয়ে আছে। তো আজকে আমরা তাকে ছাড়তে যাচ্ছি। পাক্কা বুঝতে পারছো 16টা বছর পর, মানে 16টা বছর একসাথে থেকে তারপরে ছাড়া কতটা দুঃখ লাগে, সেই দুঃখ অনুযায়ী বুঝতে পারছো। তো যাই হোক, এখন এই স্টেশনের রাস্তা, আর স্টেশন রাস্তা চলে এসেছি। তো স্টেশন রাস্তা এতটাই জঘন্য রাস্তা, মানে যেটা বলার কথা না। কারণ তোমরা এর আগেও স্টেশন রাস্তা দেখেছো। তো আর বলবো বাকি, তো যাক ফাইনালি আমরা স্টেশন চলে এসেছি। কারণ আমাদের সামনে স্টেশন, তো সেই গাজল স্টেশন যেখানে তোমরা কন্টিনিউ ভিডিও দেখে এসেছো। কিন্তু আজকে ভিডিওটা একদম আলাদা। তো ভিডিও দেখো, ভালো লাগবে অবশ্যই। কারণ আমরা অলরেডি পৌঁছে গেছি, আর আমার সামনে দেখতে পাচ্ছ স্নেহা দাঁড়িয়ে আছে। তো অপেক্ষা করছে আরেকটা টোটো, কারণ আমরা অলরেডি টোটোতে এসেছি। সেই টোটোটা আমাদের পেছনেই আছে, পুচকি আছে, বৌদি আছে। তো সেই টোটোতে এখন আমরা আসবে, তাকে রিসিভ করবো। তো হ্যাঁ, দেখতে টোটো চলে এসেছে। সত্যি কথা বলতে টোটোর মধ্যে আজকে এত পরিমাণে লাগেজ ছিল যে প্রত্যেকটা লাগেজের ওয়েট মিনিমাম 25 থেকে 50 কেজি আনুমানিক। তো যাই হোক, আমরা যেহেতু এক একটা লাগেজ টোটো থেকে নামাচ্ছি, আর এতটা ভারী, মানে বুঝতে পারছো অনিমা তো অলরেডি, স্নেহা তো অলরেডি ব্যাগ নিয়ে ফেলেছে ঘাড়ির মধ্যে। যেহেতু হালকা, তো যেহেতু ও তো নিজে হালকা। তো যাই হোক, এবার ওদিক থেকে সৌম্য একটা করে লাগেজ টানছে। আর পরবর্তী পালা হচ্ছে আমার, যেহেতু আমাকে ভারী লাগেজ টানতে হবে। কারণ যেহেতু আমি ভিডিও করছি, ওই জন্য পুরো দেখতে পাচ্ছ না। তো যাই হোক, এই যে অনিমা টেনে ফেলেছে। এবার দেখতে পাচ্ছি এরপর একটা লাগেজ নামতেই থাকছে। তো পরবর্তী পালা আমার, যেহেতু এই যে অলরেডি আমারও পালা পড়েনি, যেহেতু আমাদের যে টোটো ড্রাইভার ছিল স্বপনদা, সে আমাদের পুরো লাগেজটা সাথে সৌম্য ও হেল্প করছে। তো সেই লাগেজ নিয়ে আমরা এখন পুরোপুরি স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। তো স্টেশনে এখন টিকিট কাটার পালা। তো স্টেশনে এতটা লাইন লেগেছিলো, তো দেখতে পাচ্ছ লাইনের পরিমাণটা। কারণ আস্তে আস্তে বাড়বে, যেহেতু আমরা প্রথম অবস্থায় টিকিট কাটছি, ওই জন্য টিকিটের অবস্থা। কারণ আস্তে আস্তে বাড়বে, টাইম আনি। আর আজকে ট্রেনটা এতটা লেট, মানে ধারণা বাইরে, আধা ঘন্টা লেট। তো আমার সাথে পুচকি চলে এসছে, পুচকির সাথে একটা ছোট্ট করে একটা ভিডিও তৈরি করছি, তাদের একটা সেলফি নিচ্ছি। কারণ বুঝতে পারছো আমাদের মেয়ে ছেড়ে চলে যাচ্ছে। কারণ আমরা কোনোদিন ছাড়ি না মেয়েকে, 16টা বছর আমাদেরকে মানে একসাথে থেকে, বুঝতে পারছো। তো যেহেতু তাকে পড়াশোনার লাইফ, বুঝতে পারছো এই কারণে এই সময় অনেক কিছু ত্যাগ করতে হয়। কারণ জীবনটা অনেক স্বপ্ন থাকে, সে স্বপ্ন পূর্ণ করতে যাচ্ছই। তো এখন বর্তমানে সে টিকিট কাউন্টারে টিকিট কাটছে। তো এই টিকিট কাটছে, হ্যাঁ, টিকিট কাটতে কাটতে 5 টাকার কয়েনের অভাব পড়ে গেছে। যেহেতু 5 টাকা কয়েনটা খুবই দরকার ছিল, না তো টিকিট কালেক্টার টিকিট দিচ্ছিল না আমাদেরকে। তো সেই আমরা 5 টাকা কয়েনটা আবার জোগাড় করলাম। জোগাড় করার পর আবার সেই 5 টাকা কয়েনটা টিকিট কাউন্টারে গিয়ে দিলাম। তারপরে আমাদের হাতে টিকিটটা দেবে। তো যাই হোক, এখন টিকিট কাউন্টার আমার টিকিট দিবে। তো আমরা 5 টাকার জন্য দৌড়াদৌড়ি করছি। তো তো আমাদের পুচকি সেই 5 টাকার ব্যবস্থা করে ফেলেছে। তো স্নেহা চলে গেছে টিকিট কাউন্টারে, শর্ট টিকিট নিয়েও ফেলেছে স্নেহা। তো এখন দেখতে হবে আমাদের টিকিট। সেই স্নেহা আমাদেরকে টিকিট এখন দেখাচ্ছে, সেই টিকিট বলতে সেই রেলের টিকিট, স্টেশন টিকিট। তো যাই হোক, টিকিট নিয়ে ফেলে আমরা ঢুকে গেলাম। তো আজকে স্টেশনে এত পরিমাণে ভিড় ছিল, যেটা বলার কথা না। কারণ সবাই শিলিগুড়ি যাবে বলে কথা, আর ট্রেনে জায়গা পাবো কিনা সেটা একটা ভয় ছিল। আর সত্যি বলতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মেয়েকে যেমন বিদায় করলে যতটা দুঃখ হয়, তার চেয়ে বড় সেই দুঃখই আমাদের এখন আপাতত। কারণ যেহেতু আমরা আমাদের মেয়েকে মানে আমাদের কাছ থেকে দূরে সরাচ্ছি, মানে কি, সে যেইখানেই যাক বা যেভাবেই যাক না কেন, একটু স্বাভাবিক দুঃখ লাগে। 16টা বছর তাকে আমরা ছেড়ে দিচ্ছি আমাদের কাছ থেকে, কারণ এতদিন তাকে ছাড়েনি। আর সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আমাদের দুঃখের সাথে সাথে দেখতে পাচ্ছ যে আমাদের সামনে একটা ছাগল, যার মুখে সে কুরকুরে খাচ্ছিল, এত পরিমাণে টেস্টি কুরকুরে যে সে ফেলতে পারছিল না, তার মুখে পুরো ওই কুরকুরের যে ব্যাগটা আটকে যায়। আর সেই মুহূর্তে দেখতে পাচ্ছি এই সাইডেও চলছে স্নেহার আর মেয়ের কান্না। কারণ এতদিন পর ছেড়ে যাচ্ছে, বুঝতে পারছো, মেয়েকে বিদায় দেওয়া আর আমাদের মানে থেকে দূরে সরে যাওয়া একই ব্যাপার। তো সে কান্নার ঢলে পড়েছে। আর স্টেশনে এখন ট্রেন আসার পালা। তো ফাইনালি আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে ট্রেন আসছে, কারণ আমরা ট্রেনের অপেক্ষায় ছিলাম এতক্ষণ ধরে। তো আমাদের সাথে এখন ট্রেনের পালা, ট্রেন চলে এসেছে আমাদের কাছে। তো দেখতে পাচ্ছ আমাদের ট্রেন চলে এসেছে। এখন আমাদের বুঝতে পারছো আরও দুঃখটা বেশি বেড়ে উঠবে, যেহেতু ট্রেন এতদিন ছিল না, তো ভালো ছিলাম। তো ট্রেন সামনাসামনি চলে এসেছে, তো একটু স্বাভাবিক দুঃখ লাগবে। আর এদিকে স্নেহা নিকে আটকাতে পারছিল না, যেহেতু মেয়েকে এতদিন পর ছাড়ছে নিজের হাত থেকে। কারণ বুঝতেই পারছো, তোমরা তো বাবা মা, তোমাদেরও বুঝতে পারছো ছেলে মেয়ে তোমাদের সেখানে দূরে যাবে, তোমার কেমন লাগে। তো সেই অবস্থা আমাদের। তো ফাইনালি দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে গেছে। এবার সময় একটা লাগেজ উঠাচ্ছে, আমি ভিডিও করছি। তো লাগেজের সাথে সাথে এবার এক সাইডে স্নেহ দাঁড়িয়ে আছে, যেহেতু বুঝতে পারছো মা মেয়ে কাকে বলে। তো যাই হোক, বাবা যাওয়ার কর্তব্য পুরো লাগেজগুলো উঠিয়ে দেওয়া। তো আমি উঠিয়ে দেওয়া কিছু কাজগুলো করে দিচ্ছি, একের পর এক কাজ করে দিচ্ছি। এদিকে মা আর মেয়ে কান্নাকাটি করছে। তো যাই হোক, এই যে পুচকি আমার। তো তোমার ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। কারণ এত স্যাড মুভমেন্ট সাধারণত হয় না, কারণ বুঝতেই পারছো সমস্ত কিছু একটা বিষয় থাকে। তো
যাই হোক, এখন ট্রেন ছাড়ার পালা। তো একের পর এক কাজ করে দিচ্ছি। তো দেখো, ভিডিওটা অবশ্যই তোমার ভালো লাগবে, কারণ ভিডিওর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। কারণ ফ্যামিলি মানে বুঝতে পারছো সবচেয়ে বড়, যেখানে আর সবচেয়ে বড় হচ্ছে ছেলে মেয়ে ভালোবাসা। কারণ আমরা সাধারণত মেয়েকে চাই না, ছেলেকে চাই না। যখন আমাদের থেকে দূরে চলে যায় তখন কতটা দুঃখ লাগে। এমনি তো আলাদা বিষয় হচ্ছে যখন মেয়েরা বিয়ে দিই, সেই বিষয়টা আলাদা। আর এখন আমাদের থেকে দূরে যাচ্ছে, তার এডুকেশনের জন্য, তার ফিউচারের জন্য। তো চলো, ভিডিও দেখো, অবশ্যই ভালো লাগবে। তো স্যাড মুভমেন্ট আরও আছে, কারণ মা মেয়ের কান্নাকাটি দেখলে তোমার নিজেরাও ভেঙে পড়বা। তো দেখতে পাচ্ছ, এদিকে পুচকেও ভেঙে পড়েছে কান্নাকাটির জন্য। মানে কী বলবো, এতটা নিজেকে বাজে লাগছিলো, ক্যামেরা করছি তো নিজের চোখ থেকে জল বেরিয়ে পড়ছে। তো ছাড়তে হবে মেয়েকে, যেহেতু তার ফিউচারে। তো দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে ট্রেন ছাড়ার পালা। তো এখান থেকে আমরা পুচকিকে টাটা জানিয়ে দিলাম, কারণ ট্রেন দেখতে পাচ্ছ ছেড়ে দিয়েছে। আর বলা যাবে না, কারণ স্নেহা দিয়ে কান্নাকাটি করছে, মেয়েকে ছেড়ে দেওয়া, বুঝতে পারছো মায়ের কতটা বেদনা যায়। তো যাই হোক, পুচকিও খুব স্যাড হয়ে পড়েছে। আর কিছু বলার নেই, ভিডিও দেখো, অবশ্যই ভালো লাগবে। কারণ আমার থেকে ট্রেন অনেক, যাই হোক দেখো, ভালো অবশ্যই ভালো। আর কিছু বলার নেই, কারণ বুঝতে পারছো মুখ থেকে কথা বেরোচ্ছে না, কারণ মেয়েকে ছাড়া মানে চারটা না ব্যাপার না। কারণ তো চলো, আজকের জন্য এখানে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবো না, পুরোপুরি দেখবা। আর এখন বাড়ি যাওয়ার পালা। তো মায়ের তো চোখ থেকে দেখতে পাচ্ছ কন্টেন্ট জল বেরোতে থাকছে। আমি মাকে কন্টেন্ট আশ্বাস দিতে থাকছি যে ফালতু কান্নাকাটি করতে হবে না, মেয়ে ঠিক হয়ে যাবে। আর যেহেতু পড়তে গিয়েছে, তো চিন্তা করে লাভ নেই। তো স্বাভাবিক, মেয়েকে ছাড়া মানে বুঝতে পারছো, কারণ 16 বছর পর মেয়েকে ছাড়া। তো স্বাভাবিক আমারও মন থেকে একটু দুঃখ লাগে, বুঝতে পারছো গার্জেন হিসাবে। তো চলো, আজকের জন্য এখানে ভিডিও ছাড়লাম, কারণ আর কিছু ভিডিওর মধ্যে বাকি থাকলো না, কারণ সবই দুঃখ। তো যাই হোক, যদি ভিডিও ভালো লেগে থাকে তো দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো, টাটা, বাই।